গার্লফ্রেন্ডকে চুমু খাচ্ছি। অনেকক্ষণ ধরে কিস করার ফলে তেষ্টা পেল। তার কাছে পানি চাইতেই রেগে মেগে মুখে পানি ছিটিয়ে দিল। কি পারিস? এইটুকুতেই তেষ্টা পাচ্ছে? এতক্ষণ ধরে করলে তো তেষ্টা পাবেই। গালে ঠাস করে আওয়াজ হলো। তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম। গালে হাত দিয়ে বিছানায় বসে আছে। পাশে খালাতো বোন তন্নি হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। কি এত করিস রে স্বপ্নে তুই? হ্যাঁ, না মানে কিছু না। তো 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 তুই আমার রুমে কেন? আর মুখে পানি ছিটিয়েছিস কেন? এত টাকার পরেও ঘুম থেকে উঠিসনি দেখে পানি ছিটিয়েছি। ভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছে, রেডি হ, তোর জন্য আমারও লেট হচ্ছে। তোকে যেতে বারণ করেছি? তুই যা, আমি যাব না। চুপচাপ রেডি হয়ে আয়, না হলে কানে নিচে দিব একটা। না, আমি যাব না ভার্সিটি। গত 2 মাস থেকে ভার্সিটি যাচ্ছিস না শুধুমাত্র একটা মেয়ের জন্য। সে কি তোর জন্য কষ্ট পাচ্ছে যে তুই তোর জীবন নষ্ট করছিস? যা রেডি হ, বলছি তো যাব না। যা রেডি হ, না হলে কানের নিচে আরো কয়েকটা দিব। যাচ্ছি তো। সব সময় মারিস কেন? লাগে না বুঝি? সবাই শুধু আমাকে কষ্ট দেয়। আহারে, ভালো কথার জম নস তুই, তাই সবাই মারে। এখন দয়া করে রেডি হয়ে নে, আমি নাস্তা তৈরি করছি। তন্নি চলে গেল। 2 মাস আগে আমার ব্রেকআপ হয়েছে সিমির সঙ্গে। ব্রেকআপ বললে ভুল হবে, সিমি আমাকে ছেড়ে দিয়েছে। এখন তার নিউ বয়ফ্রেন্ড আছে। তাকে অন্যের সাথে দেখতে পারবো না, তাই ভার্সিটি যাওয়া ছেড়ে দিয়েছি। কেন আমাকে ছেড়ে গেলে সিমি? কি এমন দোষ করেছিলাম আমি? প্রত্যেকটা সময়ে তোমার কথা ভাবি। আর তুমি? থাকো তুমি সুখে। তন্নির কথাটাও ঠিক। কার জন্য নিজের জীবন নষ্ট করছি? যে কিনা আমাকে ভালোই বাসে না। তার জন্য নিজের জীবন নষ্ট হতে দেওয়া যাবে না। আজ থেকে ভার্সিটি যাওয়া শুরু করব। ফ্রেশ হচ্ছি, ততক্ষণে পরিচয়টা দিয়ে দেই। আমি রিফাত, বাবা মায়ের বড় ছেলে। ছোট একটা ভাই আছে। তন্নি হলো আমার খালাতো বোন। পড়ালেখার সুবাদে আমাদের বাসায় থাকে, তবে বাবা মা নিজের মেয়ে মনে করে। আমার থেকে তার দাম বেশি। সে সব দিক দিয়েই পারফেক্ট, পড়ালেখা হোক আর যাই হোক। আর আমি মোটামুটি। তন্নি আর আমি ক্লাসমেট, সাথে ভালো বন্ধুও। খেয়ে দিয়ে ভার্সিটির জন্য বের হচ্ছি। গ্যারেজ থেকে বাইক বের করছিলাম, তখন তোর বাইকে আমি যাব না। কেন? তুই জোরে চালাস। ভয় নেই, আস্তে চালাবো। তাছাড়া লেট হচ্ছে। তবে আস্তে চালাবি। ভার্সিটি এসে ক্লাসে ঢুকবো, তখন দাঁড়াও, জি ম্যাম বলেন। বাইরে যাও তুমি। কেন ম্যাডাম? আজ তো কোনো বেয়াদবি করিনি। 2 মাস থেকে তুমি ক্লাসে আসোনি, কেন আসোনি? আসলে ম্যাম, আমার কিছু পার্সোনাল সমস্যা ছিল। ক্লাস শেষে আমার সাথে দেখা করবে, এখন বসো। ওকে ম্যাম। পিছনে গিয়ে হারামিদের সাথে বসলাম, মানে ফ্রেন্ড আর কি। তোর কি জ্ঞান বলতে কিচ্ছু নেই? আর মাত্র কয়েকটা মাস পর পরীক্ষা, এমনিতেই তো পড়িস না, তার উপর ক্লাস বাদ দিচ্ছিস। রেজাল্ট কি হবে ভাবতে পারছিস? সরি ম্যাম। সরি বলে কি হবে? তোর জীবন তুই বুঝ। তবে রেজাল্ট খারাপ হলে তোর বাবার সামনে আমার মান ইজ্জত থাকবে? কাল থেকে রেগুলার টিউশনে আসবি। ওকে ম্যাম। ম্যামের কাছে আমি পড়ি। ম্যাম অনেক ভালো, তবে তার মেয়ে সিমি, সে অনেক খারাপ। তার ব্যাপারে মনে পড়লেই ঘৃণা আসছে। ভালোবাসার প্রতি ঘৃণা চলে এসেছে। আই হেট লাভ। সন্ধ্যার সময় টিউশনের জন্য বের হচ্ছি। খুব একটা দূরে নয় ম্যামের বাসা। তন্নি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। রিফাত, বল। আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটু লোড দিয়ে আয়। যাচ্ছি। লোড দিয়ে দোকান থেকে বের হয়ে আসছি, তখন দেখলাম উজ্জ্বল তন্নিকে কি যেন বলছে। তন্নি মনে হয় বিরক্ত হচ্ছে। উজ্জ্বলের উপর আমার এমনিতেই রাগ। একে তো সিমিকে কেড়েছে, এখন আমার বোনের দিকে নজর দিচ্ছে যে উজ্জ্বলকে আচ্ছা মতো মেরে দিলাম। তন্নি আমাকে টানতে টানতে নিয়ে এলো। ম্যামের বাসার সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে যেতে ইচ্ছে করছে না, কারণ সিমিও আমাদের সাথে পড়ে। পড়ার টেবিলে বসে আছি, সামনে সিমি বসে আছে, বা পাশে ম্যাডাম, সিমির পাশে তন্নি। পড়ার সময় কলিং বেল বেজে উঠল। সিমি গিয়ে দরজা খুলে চিৎকার দিল। তার চিৎকার শুনে সবাই দৌড়ে গেলাম।
কয়েকজন লোক উজ্জ্বলকে ধরে নিয়ে এসেছে, মাথায় ব্যান্ডেজ। ও এখানে কেন? আমার বিরুদ্ধে কেস দিবে নাকি? লোকগুলো তাকে একটা রুমে দিয়ে গেল, সাথে বলে গেল রাস্তার পাশে পড়ে পেয়েছে, শুধু মাথা ফেটেছে। মনে মনে ভাবছি, হরলিক্সকে তাহলে শক্তিটা বেড়েছে, না হলে মাথা ফাটবে কেন? যাক, শান্তি লাগছে। কিন্তু সে এখানে কেন? বিয়ে করে ঘর জামাই থাকছে নাকি? ম্যাডাম দুধ গরম করার জন্য রান্নাঘরে আছে। সিমি উজ্জ্বলের পাশে বসে আছে। তন্ডির মনটাও খারাপ দেখাচ্ছে, শুধু আমি মনে মনে হাসছি। আহারে, বয়ফ্রেন্ডের জন্য কত চিন্তা করছে। শাট আপ। উজ্জ্বল চোখ খুলে আমাকে দেখেই চেঁচিয়ে উঠল, কি হয়েছে? এরকম করছিস কেন? এই লোকটাই আমাকে মেরেছে। কুত্তা, তুই ওকে মেরেছিস কেন? তোর বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস কর। ও আমার বোনকে ডিস্টার্ব করছিল, তাই মেরেছি। তোর বয়ফ্রেন্ড তোর মতোই ক্যারেক্টারলেস, একটা দিয়ে তোদের হয় না। তুই আমাকে মারলি? মনে রাখিস সেটা, তোকে এটার জবাব দেব। যা ভাগ, কি করবি তাই দেখব। দেখিনিস তুই। কয়েকদিন পর ভার্সিটির ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি বন্ধুদের সঙ্গে। বন্ধু বলতে বর্তমানে প্রান্ত। মাম্মা দেখ মেয়েটাকে, এক্কেবারে জোশ। কোনটা? ওই যে লাল ড্রেস পরে আছে। তাই তো, নতুন মনে হয়। মাম্মা দেখতে তো সেই। কোন ক্লাসে জিজ্ঞেস করতো। ওর দিকে নজর দিস না, না হলে প্রিয়া তোকে আস্ত রাখবে না। তবে এত সুন্দর মেয়েকে বন্ধু করার ইচ্ছে হচ্ছে, একটু দেখ না। দেখছি, তবে আমাকে কি দিবি? বিরিয়ানি থাকলো লাঞ্চে তোর জন্য। তাহলে ধরে নে ও আজ থেকে তোর ভাবি। ভাবি মানে প্রেম করবি নাকি? মামা। দেখতে তো ভদ্র মনে হচ্ছে, মনে হয় না প্রেম করবে। কি যে বলিস, মেয়েরা যেমন নিজেদের দেখায় সেটা সে কখনো হয় না। তাদের ভদ্র চেহারার নিচে কালনাগিনী রূপ থাকে। সবাই না। যেমন সিমি। শালি তোকে কত বড়ই না ছ্যাঁকা দিল। চুপ করতা, আমি চাকা খাইনি। হ্যাঁ দেখ দেখ, মেয়েটাকে আকাশ প্রপোজ করছে। দেখি অ্যাকসেপ্ট করে কিনা। মনে তো হয় না করবে। দেখতে থাক। যা, মেয়েটা ফুল নিয়ে নিল। এত ভদ্র দেখতে তাও প্রেম করবে? বললাম তো, মেয়েদের গ্যারান্টি নাই। বাদ দে, চল এক টান মেরে আসি, অনেক দিন হলো খাই না। চল, তবে সুইচ খাবো কিন্তু। প্রান্ত আর আমি পিছন ফিরে হেঁটে আসছিলাম, তখন ঠাস করে একটা শব্দ হয়। মনে হয় কিছু ব্লাস্ট হয়েছে। পিছন ফিরে দেখি আকাশ মাটিতে পড়ে আছে, আর মেয়েটা তার মুখে ফুল ছিঁড়ে মারল। মাম্মা বলেছিলাম না মেয়েটা ভালো। তা ঠিক, তবে এত জোরে মারার কি দরকার ছিল? পুরো ক্যাম্পাস কাঁপিয়ে দিয়েছে। তোর নাকি অনেক সাহস। সেটা তো তুই জানিস। তবে আজ প্রমাণ দেখা। কিভাবে? ওই মেয়েটাকে গিয়ে প্রপোজ কর। পাগল হলি নাকি? দেখলি না মেয়েটা কত রাগী। 2 প্লেট বিরিয়ানি খাওয়াবো তোকে, যদি ওকে প্রপোজ করতে পারিস। দরকার নাই বিরিয়ানির। আর যদি ওকে প্রেমে ফেলতে পারিস, তাহলে 1 সপ্তাহে আনলিমিটেড বিরিয়ানি তোর জন্য। সত্যি বলছিস? 3 সত্যি। ওকে, ডিল ডান। কাপা কাপা পায়ে মেয়েটার সামনে গেলাম। মুখটা এখনো লাল হয়ে আছে তার। নিশ্চয়ই অনেক রাগী মেয়ে। এক্সকিউজ মি আপু। কি হয়েছে? না আপু, কিছু না, এই আর কি। কিছু বলবেন? না মানে, আপনাকে ক্যাম্পাসে নতুন দেখলাম তো, তাই। তাই লাইন মারতে এসেছেন? না আপু, কি যে বলেন না, আমি ভদ্র ছেলে, লাইন টাইন মারি না। মারার চেষ্টাও করবেন না, একটু আগে একজনের গাল ফাটিয়েছি। জি 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 আপু, দেখলাম। আপনার নাম কি? সীতা। কোন ক্লাসে? 3rd ইয়ার। আপনি? সেম, তার মানে আমরা ক্লাসমেট। আপনার নাম কি? রিফাত। ও। আমরা তুমি করে বলতে পারি? কেন? বন্ধু তাই। বন্ধু কখন হলাম? হয়ে যাবা। পারো। তোমার পাশে বসতে পারি? কেন? গল্প করব তাই। বসো। তুমি এ সময় ভর্তি হলে কেন? বাবার ট্রান্সফার হয়ে এসেছে তাই। আঙ্কেল কি করে? এসআই। তুমি এসআইয়ের মেয়ে? হা। ভয় পাচ্ছ কেন? না, এমনি। বাবার মতোই আমি বদমেজাজি, বাজে জিনিস একদম পছন্দ করি না। ও ভালো। ভার্সিটিতে তুমি আমার প্রথম বন্ধু। হুম। সবসময় ভালো ব্যবহার করবা,
বাজে জিনিস আমি একদম পছন্দ করি না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি ভালো ব্যবহার করব। ফেসবুক অ্যাকাউন্ট আর তোমার নাম্বার দাও, চলো ক্লাসে যাই। চলো। ক্লাসে গিয়ে আমি আর ঈশিতা পাশাপাশি বসলাম। সিমি আবার আমার দিকে তাকিয়ে আছে কেমন করে। কিরে কালনাগিনী, কি খবর তোর? কুত্তা, দিন দিন তোর সাহস বাড়ছে, তোকে মেরেই ফেলবো। কি করবি তুই? তুই আমার সাথে কথা বলবি না। আমার ঠেকা পড়েছে। দেখছিস আমার গার্লফ্রেন্ডকে, কি সুন্দর। তো আমি কি করব? হীরা জারালি হীরা। হীরা কে? আমি? তুই হচ্ছিস প্লাস্টিক। আপু, এভাবে বললাম না, কষ্ট পাবো তো। কুত্তা, কে তোর আপু? তুমি? আর একবার যদি তুই আমার সাথে কথা বলেছিস তাহলে প্রিন্সিপালকে বিচার দিব। ও বাবা গো, ভয় পেলাম। মেয়েটাকে এত রাগাচ্ছ কেন? ও মেয়ে না, ও কালনাগিনী। কথায় কথায় বাজে কথা বলিস। কি করেছি আমি তোর? তোর স্বভাবের জন্য তোকে ছেড়ে দিয়েছি। আমার স্বভাব নাকি তোর স্বভাব? নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে তো ভালোই মজায় আছিস। না জেনে কথা বলবি না। কি আছে না জানার? তোর স্বভাবের দোষ আছে, বুঝলি? হ্যাঁ, আছে দোষ। তবে তুই কি নতুন নতুন গার্লফ্রেন্ড বানাচ্ছিস? তোর কিসের দোষ? আর এই যে আপু, এই হারামিটা আপনার জীবন নষ্ট করার আগেই ব্রেকআপ করে ফেলুন, নয়তো পস্তাতে হবে আমার মতো। সিমি এইটুকু বলে রুম থেকে চলে গেল। আমিও বাসায় এসে পড়লাম। পরের দিন ভার্সিটি আসতে একটু লেট হয়ে গেল। ঈশিতা ঘাসে বসে আছে, সাথে কয়েকজন মেয়ে। তার একটু দূরেই সিমি বসে আছে হাতে ফোন নিয়ে। ফোনটার দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছে সিমি। ঈশিতার কাছে গেলাম, তার সাথে গল্প করতে লাগলাম। সিমি কয়েকবার তাকিয়ে উঠে চলে গেল। ক্লাস শেষে ঈশিতাকে নিয়ে ক্যান্টিনে গেলাম। সিমিও বসে আছে। সিমিকে দেখিয়ে ঈশিতার হাত ধরলাম। ইস্যু, তোমার হাত কত নরম। আহা, মনে হচ্ছে তুলা ধরে আছি। হ্যাঁ, তাই? তাই। তোমাকে বিয়ে করতে পারলে জীবন সার্থক হবে। পাগল। শুধু তোমার জন্য। তোকে সকাল থেকেই দেখছি আমার সামনে এসে লুচ্চামি করছিস, আর জায়গা পাস না তুই। শাট আপ, ফালতু মেয়ে কোথাকার। তুই আমার সামনে আসিস কেন? তোকে দেখলেও ঘৃণা লাগে। সিমি কেঁদে দিল। এতই যদি খারাপ লাগে তাহলে আমার সামনে আসিস কেন? তুই আমার সামনে আসিস, আমি না। সিমি কিছু বলল না, বের হয়ে গেল। পরের দিন। কিরে শালা, কবে প্রপোজ করবি? করব। আজকেরই করতে হবে, না হলে ডিল ক্যান্সেল। আচ্ছা, করছি। একটা গোলাপ ফুল নিয়ে ঈশিতার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি, তবে বলতে পারি না। কথাটা না বলেও শান্তি পাচ্ছি না, তবে আজ বলেই ছাড়বো। ইস্যু, তুমি কি আমার সিঙ্গেল বেডকে ডাবল বেডে করার সুযোগ দিবে? চোখ খোলা মাত্রই হঠাৎ করে ঈশিতা হাত থেকে ফুল নিবে। তখনই সিমি সামনে এসে দাঁড়ায়। সিমি আমার কলার ধরে টানতে টানতে পুকুর পাড়ে নিয়ে আসে। এখানে খুব একটা কেউ যাওয়া আসা করে না। সিমি রেগে আছে, এটা তার চোখ দেখেই বোঝা যাচ্ছে। ওই, ছাড় আমার কলার। তোর সাহসে কি করে আমার কলারে হাত দেবার? তোকে তো জ্যান্ত চিবি খেতে ইচ্ছে করছে। তুই তো রাক্ষসী, সবসময় খাই খাই করিস, এই জন্যই এত মোটা তুই। শাট আপ, বেয়াদব পোলা। ইউ শাট আপ, বেয়াদবনি মাইয়া। কুত্তা, তোকে আজ মেরেই ফেলবো। ওই ছাড়, উঠ আমার ওপর থেকে। না, উঠবো না। আমি সিমিকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। রিফাত, কি হয়েছে? তুই ঈশিতাকে ভালোবাসিস? দেখতে তো পালি। আমাকে ভালোবাসিস না? না। তাহলে ওসব কি ছিল? তোর মতো মেয়ের সাথে টাইম পাস করা চাই, অন্য কিছু না। টাইম পাস? তুই আমার সাথে টাইম পাস করেছিলি? এতই সস্তা আমি? কি এমন দোষ করেছি আমি? ও হ্যালো, আমার সামনে নাটক করে লাভ নেই। তাছাড়া তুই আমাকে ছেড়ে গিয়েছিস উজ্জ্বলের কাছে, আমি না। আমি তোকে কখন ছেড়েছি? তুই তো সব যোগাযোগ বন্ধ করেছিলি। তাছাড়াও উজ্জ্বল আমার ভাই হয়। আমি বিশ্বাস করি না এসব। তাহলে তো আমিও বলতে পারি তন্নির সাথে তোর চক্কর আছে। মুখ সামলে কথা বল। তন্নি আমার বোন আর ভালো বন্ধুও। উজ্জ্বলও ঠিক তাই, বিশ্বাস কর। করলাম না বিশ্বাস, কি করবি? কি করলে বিশ্বাস করবি? নিজের চোখে যা দেখেছি তারপরও বিশ্বাস করব ভাবলি কি করে? কি এমন করেছি? হ্যাঁ, যা করতে হয়েছে সব তোর বোনের জন্য। এখানে তন্নিকে টানছিস কেন তুই? তন্নিকে উজ্জ্বল ভালোবাসে, ওকে কয়েকবার প্রপোজও করে, কিন্তু ও রাজি হয়নি।
তখন এসে আমাকে বলল যেন এমনভাবে করে দেখি যেন মনে হয় আমাদের মধ্যে কিছু আছে, কিন্তু তুইও আমাকে এভাবে দেখে ভুল বুঝলি। ভুল বুঝবো না তো কি বুঝবো? ওসব কাণ্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে। তাছাড়া আমি এখন ললিপপ চুষা বাচ্চা না যে কিছুই বুঝি না। সব তোর নাটক। তুই জানিস ভালোবাসা টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম কি থাকা দরকার? কি আবার? নিশ্চয় চরিত্র, যা তোর নেই। তুই এখনো ললিপপ চোষা বাচ্চার থেকেও ছোট। ভালোবাসা টিকিয়ে রাখতে হলে একে অন্যের প্রতি বিশ্বাস রাখতে হয়, কিন্তু তুই না জেনে কোথায় উধাও হয়ে গিয়েছিলি। প্রমাণ কর তুই যে উজ্জ্বলের সাথে তন্নির কিছু আছে। তন্নিকেই জিজ্ঞেস কর। করছি। তন্নিকে ফোন দিলাম। হ্যালো রিফাত, হুম। কি বল? উজ্জ্বলের সাথে তোর কি রিলেশন? কোনো রিলেশন নেই, শুধু কয়েকবার প্রপোজ করেছে। আর কিছু না, কোথায় আছিস? পুকুর পাড়ে। কি হয়েছে তোর? গলার স্বর এরকম কেন? কিছু না, বাই। বাই। বিশ্বাস হলো তো? সিমি জড়িয়ে ধরলো। আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কাউকে না। আই রিয়েলি লাভ ইউ। সিমি ছাড়, অনেক দেরি হয়ে গেছে সত্যিটা জানতে। তাছাড়া ঈশিতার কি হবে? মানে? সরি, ভালো থেকো, বাই। তুমিও শুনে রাখো, যদি তোমাকে না পাই তাহলে এই জীবন আর রাখবো না। সেখান থেকে চলে এলাম। এখন কি করব নিজেও ভেবে পাচ্ছি না। মাথাটা হ্যাং হয়ে গেছে মনে হয়। কি মামা, মন খারাপ দেখাচ্ছে কেন? প্রান্তকে সামনে পেয়ে কয়েক মিনিট মারলাম। মামা আর মারিস না, মরে যাব। তাছাড়া মারছিস কেন? শালা হারামি, তোর জন্য এমন হয়েছে। সেদিন যদি পুরো খবর দিতি তাহলে এরকম হতো না। তাছাড়া তোর জন্য ঈশিতার সাথে ফ্রেন্ডশিপ করলাম। আর বকিস না ভাই, সরি। তোর মরার কিছু বলা। এখন ঈশিতাকে কি বলবো? একটু আগে প্রপোজ করেছি, সত্যিটাও এখনই জানলাম। ঈশিতাকে বুঝা, তাহলেই হবে। তা ঠিক। ওইদিকে এত ভিড় কেমনে ভাই? আমি কি জানি। আচ্ছা চল দেখি। ভিড় ঠেলে সামনে যেতেই দেখি সিমি পড়ে আছে, বাম হাতে শিরা কেটে রক্ত পড়ছে। মানুষজন কেমন যেন হসপিটালে নিয়ে না গিয়ে তামাশা দেখছে। এটা বাঙালি স্বভাব, এখানে কিছুই করবে না, কিন্তু ফেসবুকে দরদের শেষ থাকবে না। সিমিকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে গেলাম। বুকটা ধুকপুক ধুকপুক করছে। কিছু হবে না তো তার? তাকে যতই দেখাইনি কেন, তাকে ছাড়া ভালো আছি, কিন্তু তাকে ছাড়া আমি একদম ভালো নেই। মনটা সব সময় আনচান আনচান করে তার জন্য। তাকে ছাড়া আমার চলবে না। আরে ইয়ার, টেনশন নিস না, কিছুই হবে না। দেখি। এতক্ষণে ম্যাডামও চলে এসেছে। একমাত্র মেয়ের এরকম অবস্থা উনি হয়তো মেনে নিতে পারছেন না। ম্যাডাম কান্নায় ভেঙে পড়েছেন। তন্নি আর ঈশিতাও এসেছে। তারা ম্যাডামকে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল খুব একটা সমস্যা হয়নি, পেশেন্ট ঠিক আছে। কি এমন হয়েছে তোর যার জন্য এমন করলি? একমাত্র তোর জন্যই বেঁচে আছি আমি। তুই তো আমার শেষ অবলম্বন রে মা। কেন এমন করলি তুই? কি এমন হয়েছে? সরি আম্মু, আর এমন হবে না। প্লিজ তুমি কেঁদো না, আর কখনো এমন হবে না। এখন রেস্ট নে। একটু ফাঁক পেয়ে সিমির কাছে গেলাম। সিমির চোখ আবার ছলছল করতে লাগলো। মেয়েটা কাঁদতে পটু। এসবের কি মানে? যদি কিছু হয়ে যেত, তোমার মার কথা ভাবলে না কেন? তার কি হতো? এতই যখন জ্ঞান, তাহলে তখন বললাম না যে কিছু করে ফেলবো? আটকালেন না কেন? এত জেদ কেন তোমার? সব কিছুই তোমার জন্য। ভালোবাসো আমায়? নিজের থেকেও বেশি। কি হলো, কাঁদছো কেন? সুখের কান্না এটা, তুমি বুঝবে না। বোঝার দরকার নাই, তুমি থাকলেই হবে। আর ঈশিতা? সে তো আমার বন্ধু, তোমাকে জানানোর জন্য এসব করা। তবে জানতাম না এত কিছু হয়ে যাবে। হয়েছে পাগল। আগে একটু শক্ত করে জড়িয়ে ধরো তো। সিমিকে শক্ত করে জড়িয়ে নিলাম নিজের বাহুডোরে। ভালো থাকুক সকল ভালোবাসার মানুষগুলো।